কি সাবস্ক্রাইব করবে না আমাকে? Why not? 3, 2, 1. হ্যাভেলসের খুব ভালো রিভিউ ছিল। আমি ভালো প্রপার আনবক্সিং সর্বনাশ করেছে। তো এটা অন্যরকম ব্যাপার, মানে এটা কোনো প্ল্যানই ছিল। ফাইনালি কোন গোল্ড জুয়েলারিটা নিয়েছি ডিটেলে বলবো না, বলতে চাই না রাদার। হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো তোমরা, আমিও ভালো আছি। আজকের দিনটা শুরু হচ্ছে, আজকের দিন ঠিক না, আজকে সন্ধ্যে থেকে ব্লগ শুরু করছি। তো এই যে ল্যাপটপ এখনও অন করা রয়েছে, বাট ল্যাপটপটা আমি এখন জাস্ট বন্ধ করব। ল্যাপটপটা কেন বন্ধ করে দিলাম বলো তো? কারণ শুক্রবার দিন বেশিক্ষণ কাজ করলে ভগবান পাপ দেয়, আর আমি সেটা করতে চাই না। ওইদিকে মা ঘন্টা বাজাচ্ছে, সন্ধে দিচ্ছে। তো আমি এখন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তার কারণ হলো কালকে শিবরাত্রি, আর বিয়ের আগে আমি 3 বছর করেছি, বিয়ের পর 1 বছরই করেছি লাস্ট ইয়ার, আর এই ইয়ারও করব। আর এখন তো মা আছে, অবশ্যই হবে। কিন্তু কালকে শিবরাত্রি ছাড়াও অন্যবার আমার লাইফের একটা খুব খুব বিশেষ দিন, সেটা হলো আমাদের কালকে অ্যানিভার্সারি। আর এই যে ফটোটা তোমরা দেখতে পাচ্ছ, এই ফটোটা এক্স্যাক্টলি 18 ফেব্রুয়ারিতে ক্লিক করা হয়েছিল। তো কালকের দিনটা আমাদের কাছে খুব স্পেশাল, তাই ভাবছি তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করব। আর জানি না শিবরাত্রির জন্য কতটা কি করতে পারবো, বাট স্টিল যতটুকু যাও করতে পারবো তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করব। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন ক্যামেরার দিক থেকে, মানে লেন্স থেকে চোখ সরিয়ে নিজের মুখ দেখছি, কারণ হঠাৎ করে দেখছি সত্যি সত্যি অবস্থা খুব খারাপ। তো আমি অলরেডি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছিলাম পার্লারে, তো এখন যাব আমাদের বাড়ির কাছেই। তো আমি একা একা যাচ্ছি, কিন্তু একা যাব না, তোমাদেরকে নিয়ে যাব। সো আমার সঙ্গে থাকো। আমার 6:30 থেকে 7টার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট, ঘড়িতে এখন প্রায় 6:22 মতো বাজে। আর মা দিকে ঘন্টা বাজাচ্ছে, সন্ধে দিচ্ছে। তো কাজও হয়ে গেছে, ভাবছি একটু রিল্যাক্স হয়ে আসি। আর অ্যানিভার্সারি আসছে, তো একটু নিজেকে ঠিকঠাক করে নিয়ে আসি। তো চলো, আর বেশিক্ষণ টাইম মানে বক করতে থাকতে আমি করতেই থাকবো। তো বেশিক্ষণ আর টাইম নেবো না, চট করে যাই, রেডি হয়ে বেরিয়ে পড়ি। বললাম যে বাসে করে পার্লারে যাব, আর আমার ড্রাইভার হাজির। উবার মোটো আমার বরের মতো। তো হঠাৎ করে আজকে তাড়াতাড়ি চলে এসছে কেন ভগবান জানে। যাক, আমাকে পৌঁছে দিয়েই আসো। 100% ডিসকাউন্ট অন রাইড। তাই লোকে বলবে, ম্যাম কোনো প্রোমো কোড আছে এরকম একটা রাইডারের সঙ্গে রাইড করার জন্য? একদিক দিয়ে অন্য বেশে খুব ভালোই হয়েছে, নাহলে আবার সেই বাসে করে যাওয়া মানে আর এক ঝামেলা। যদিও একটা স্টপেজ বাসে, মানে খুব একটা দূর না, বাট তাও বাইকে করে গেলে একটু সুবিধাই হয়। এই যে অর্ণব ড্রপ করলো একদম স্পিনের সামনে। কত ফ্লোর বললো? সেকেন্ড ফ্লোর। ইয়েস। তো এই যে স্পিন চলে এসেছি, মোটামুটি খারাপ করে না, দেখা যাক। কাছাকাছির মধ্যে এটাই ভালো। ওইদিকে একটা ল্যাকমি আছে, কিন্তু রাস্তার ওই পারে, আর এখানে আগেও করিয়েছি, তোমরা দেখেছো। সো বেটার। হর্নব নামিয়ে দিয়ে গেল, এখন যাই গিয়ে তাড়াতাড়ি ঠিকঠাক হয়ে চলে আসছি। অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, টাইমের মধ্যে চলেও এসেছি, কিন্তু একটু বসে আছি, কারণ যেই মেয়েটা আমার ফেসিয়াল করবে সেই একটু বিজি। তো শুরু হয়ে গেছে এখানে আইব্রো প্লাকিং, প্রথমে এটা হবে, তারপর ফেসিয়াল। চলে এসেছি ফাইনালি, এখানেই আমার ফেসিয়াল হয়। আগের বার দেখিয়েছিলাম কি না মনে নেই, যাই হোক চলো শুরু করা যাক। মুখে একটা কি লাগিয়ে দিল, বসে আছি, ওয়েট করছি। A few moments later. সর্বনাশ করেছে, মুখে কি একটা লাগিয়ে দিয়ে কোথায় যেন চলে গেল। আবার বলে 10 মিনিট, কিন্তু মনে হচ্ছে 15-20 মিনিট হয়ে গেছে। পালিয়ে টালিয়ে যাবে না তো? সত্যি কিন্তু খুব ভয় লাগছিল। ফাইনালি এটা খুলেছে, দেখো নাকটা ছাড়া বাকি সব ঢাকা। আর এখন এটা দেখো, এটা আমার মুখের ছাপ। কি ফানি, আমার সাথে প্রথম হলো এটা। তো ফাইনালি সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। অর্ণব এসে গেছে, ফোন করছিল, একটা জলের বোতল নিয়ে নিলাম এখান থেকে, মানে এখানেই খুব গলা তেষ্টা পেয়েছিল, আর এতক্ষণ মুখটা ঢেকে রেখেছে, দেখলে তো কি অবস্থা। এসে দেখছি মা ছোলার ডাল অলরেডি বানিয়ে ফেলেছে, তাও আবার নারকেল দিয়ে। আজকে আমাদের নিরামিষ, কারণ কালকে শিবরাত্রি, আগের দিন করতে হয়। আর এই দেখো, এই কটা পরোটা আমি আর মা মিলে ভেজে নিলাম। তো চলো ডিনারটা করেই ফেলি। সকালে উঠেই দেখছি গোলাপখানা দারুণ ফুটেছে। কাল অবধি একটু কুড়ি কুড়ি ছিল, কিন্তু আজকে দেখছি একদম সুন্দরভাবে ফুটে গেছে। কি সুন্দর কালারটা না!
গোলাপ ছাড়াও দেখো চন্দ্রমল্লিকাও হয়েছে সাদা রঙের, দাঁড়াও দেখাই। এই যে কোনটা বাঁধবো? এটা এটা রেখে দাও। আগে তো ব্লগ করতাম না, তাই তোমাদের বলাও হয়নি। এইটা হলো আমাদের অ্যানিভার্সারির একটা ম্যান্ডেটরি রুটিন বলতে পারো। বিছানার চাদর চেঞ্জ করা, একটা নতুন বেড কভার পাতি আমরা এই দিনে। চলো পেতে নিই। হ্যালো, গুড মর্নিং। সকাল সকাল উঠে বিছানার চাদর টাদর তো চেঞ্জ করা হয়ে গেলো। এটা আমাদের অ্যানিভার্সারির, প্রত্যেকবার অ্যানিভার্সারি রুটিন। এই যে মিস্টার অর্ণব, হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি টু। থ্যাংক ইউ। তো এখন অর্ণব বেরোবে কিছু কাজ করতে। আজকে প্রচুর বিজি আমরা। তুমি তোমার মতো রেডি হও। আজকে প্রচুর বিজি আমরা, কারণ আজকে শিবরাত্রি। কালকে রাতে ব্লগ করা হয়নি, কারণ খাওয়া দাওয়া করার পর শুয়ে পড়েছিলাম, আর সবাই উইশ করছিল 12টার পর। দু একটা ফটো সোশ্যাল মিডিয়াতে আপলোড করছিলাম, আর সেইভাবে ব্লগ করিনি। আর অন্যবার আমরা কেক টেক কাটি রাতে, বাট এইবার আর সে সমস্ত কিছু হয়নি, কারণ যেহেতু সব ওই নিরামিষ, আমি সে সমস্ত শিব পুজোর ব্যাপার রয়েছে, তাই জন্য। আর এখন আপাতত আমাদের প্ল্যান হলো যে আমরা সন্ধ্যেবেলা অবধি মানে পুজো হবে, আর মন্দিরে যাব। দেখা যাক কী হয়। সারাদিনটা সঙ্গে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। সকাল সকাল অর্ণবের জন্য পার্সেলটা চলে এসছে। আমি ভীষণ টেনশনে ছিলাম যে গিফটটা আমি অর্ডার করেছি, সেই গিফটটা এখনও মানে আমার বলেছিল যে 19 তারিখ আসবে। আমি চাইছিলাম 18 তারিখে চলে আসুক, আর ওর সকালে উঠে দেখলাম যে আউট ফর ডেলিভারি। দ্যাট ইজ আ গুড থিং। এখন হয়তো আসবে, ওটিপিও এসে গেছে, ফ্ল্যাটে ঢুকে গেছে দেখলাম। তো নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। তো লাস্ট ব্লগে তোমাদের এটাও বলেছিলাম যে আমি অর্ণবের থেকে, আমরা তো গেছিলাম দেখলে সেনকোতে কিছু কেনাকাটা করতে। তো অর্ণবের থেকে ফাইনালি কোন গোল্ড জুয়েলারিটা নিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো আজকে। একটু পরে অ্যামাজনটা আসুক, আমি অর্ডারটা আগে নিয়ে নিই। অর্ণব একটু বেরোলো, ওর নাকি কি একটা আনতে হবে। তো খুব ভালো টাইমে চলে এসছে পার্সেলটা, ও বাড়িতে নেই। দেখো আমি কি সারপ্রাইজ দেবো, উল্টে ওই নিয়ে এসছে। ও এই কারণে বেরিয়েছিল। আমি তাই ভাবি প্রত্যেকবার রাত 12টার সময় কিন্তু আমাকে এই ফুলের তোড়া দেয়, কিন্তু এবার রাতে তো দেওয়াই হয়নি। আমি ভাবলাম হয়তো ভুলে গেছে। থ্যাংক ইউ। 5টা ফুল নিয়েছো? বিবাহবার্ষিকীর সকালে এরকম একটা ফুলের তোড়া পেলে কার না ভালো লাগে বলো তো? কি ভীষণ যে ভালো লাগছে, আমি তো খুব খুশি। তার উপর আবার অ্যাড অন হয়েছে এই উপরে টেডিটা। আর আমি যে ভ্যালেন্টাইন্স ডেতে অর্ণবকে ক্যাবিনেটটা দিয়েছিলাম, ওর ওপরেই আবার এটাকে রেখে দিয়েছে। একটা ভীষণ মজার ব্যাপার হয়েছে, সেটা হলো এখন অর্ণব এলো, তোমরা দেখলে ফুল টুল নিয়ে এসছে। তো এখন বাবার সঙ্গে ওর বাজারে যাওয়ার কথা, কারণ কিছু জিনিসপত্র আমাদের কেনার আছে, মানে পুজো আর আরও কিছু, সেটা আমাদেরকে পরে বলছি সন্ধ্যাবেলা। তো ওই জন্য বাবার সঙ্গে বাজারে যাওয়ার কথা। তো মা বললো, অর্ণব বললো যে আজকে রান্নাবান্না তোমাদের আর আমাদের দুজনের জন্য করতে হবে না, বাবাই আর ওই তো খাবে। তো আমরা কোনো বাইরে থেকে মানে নিরামিষ কিছু এটুবি ফেটুবি থেকে কিছু খেয়ে নেবো। তো ওরাও যদিও নিরামিষ খাবে, কিন্তু মা রান্না করছিল, তা অর্ণব বারণ করলো, কারণ আমি আর মা দুজনেই উপোস। তো এখন হঠাৎ করে অর্ণব বলছে আমাদের এখানে যে একটা আপটাউন মল আছে, যেটা আমরা ওই ক্রিসমাসের সময় গেছিলাম, সেই মলটাতে যাবে একেবারে কেনাকাটাগুলো করতে, কারণ ওখানে গ্রসারি জিনিস, ফল টল অনেক খুব ভালো পাওয়া যায়। তো তাই জন্য এখন মা হঠাৎ করে বলছে তাহলে আমরাও যাবো, আমাদের যখন কোনো কাজ নেই বাড়িতে, এখন রান্নাও করতে হবে না, তাহলে আমরাও যাই। তো এখন চট করে রেডি হয়ে আমরা সবাই মিলে বেরোবো। তো এটা অন্যরকম ব্যাপার, মানে এটা কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ করে বেরোচ্ছি, ভালোই লাগছে। অ্যানিভার্সারিতে বাড়িতে বসে আছি, প্রত্যেকবার অনেক কিছু এনজয় করি, আর বিয়ের দিনগুলো যে এত মনে পড়ছে আজকে, মানে প্রত্যেকবারই মনে পড়ে এই দিনটা। যাই হোক, সেই গল্প তোমাদেরকে না হয় পরেই বলবো। এখন চট করে রেডি হয়ে আমরা বেরোই, সবাই মিলে ঘুরতে যাবো। এখন কি করতে? গ্রসারি শপিং করতে। করোনা চলে গেছে, কিন্তু ছাপ ছেড়ে গেছে। স্প্রে ডান। বাক্স, তার ভেতরে বাক্স, তার ভেতরে কি? তার ভেতরে কি 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 বললাম না, বাক্সের ভেতরে বাক্স। একে বলে প্রপার আনবক্সিং। ভাই ও ভাই ঠিকছো জানো পুরো। একেই বলে আনবক্সিং। আমরা তো রেডি হচ্ছি, মা ওইদিকে রেডি হচ্ছে, আমি জামাটা পরে নিলাম। আমরা বলে আনবক্সিংটা করেই তারপরে বেরোই। তাহলে ওইখানটাতে রেখে দাও আপাতত, পরে ডাম্প করে এখানে 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 জিনিসটা একবার দেখে না, বুঝেই গেছে কি জিনিস। হ্যাঁ, এটাই বুঝিয়ে দিল কি জিনিস।
বলেছিলাম বাক্সের ভেতরে বাক্স, তার ভেতরে বড় বাক্স। বাক্স। হ্যাভেলস আছে তো না, এই প্লাগ আছে মানে জিনিসও আছে। আরে 4 লিটারটা করলেই ভালো হতো, যেটা ওরা কিনেছে 6.5 লিটার। বাবা বেশ ভালো সাইজ এটা। ভালো না? এটা দিদির মতো না একদম পুরো। তাই না? হ্যাঁ দিদিরাও এরকম। দিদি মানে কোন দিদি? মহুয়াদি। মহাদি। প্রবাসে ঘর কন্যা, অর্ণব তার ফ্যান। এটা সাজিয়ে শো করা। তবলা নাইস। কেমনে? মাটন, শ্রিম্প, চিকেন, চিকেন, ফিশ, এটা স্টেক, চিজ, এটা ওই ফ্রাইস মানে। হ্যাঁ এটা কি জানি না। কেমন? নাইস। Yes. এটা দেখুন লক থাকবে এটা। 80 ডিগ্রি থেকে 200 ডিগ্রি। হ্যাঁ 200 বললাম না, লাস্ট আমি 200 দেখেছি। 200 করে আবার হয়ে গেছি রেডি আমরা, মোটামুটি না পুরোপুরি রেডি হয়ে গেছি। আর অর্ণব ওটা নিয়ে এখনও খেলে যাচ্ছে, মানে কী করছে ভগবান জানে। খুব ভালো লেগেছে, এটাই একটা মানে খুব ভালো জিনিসটা খুব হেল্পফুল না, মানে খুব উপকারের, মানে বিশেষ করে যারা ডায়েট করে বা চেষ্টা করে একটু হেলদি খাবার দাবার খাওয়ার, তার জন্য ভীষণ ভালো। তো তোমাদের কারোর আমি কিনেছি এটা হ্যাভেলসের 6.5 লিটারের, তো একটু বড় দেখে কিনলাম যাতে জিনিসটা সুন্দর। আর হ্যাভেলসের খুব ভালো রিভিউ ছিল, আমি এটা কিছুদিন ইউজ করলে তোমাদের সঙ্গে রিভিউ শেয়ার করতে পারবো। এয়ার ফ্রায়ারের যদি তোমাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে প্লিজ আমাকে জানিও। আমি তো রেডি হয়ে গেছি, মা ওইদিকে রেডি হয়ে গেছে, এখন আমরা বেরোবো। অ্যানিভার্সারিটা অন্যরকমভাবে হচ্ছে এবার, খুব ভালো লাগছে। আর হ্যাঁ, অর্ণব যে গিফটটা দিয়েছিল ওটা এখনও দেখানো বাকি আছে, ওটা না হয় ফিরে এসে তোমাদেরকে দেখাই, কারণ ওটা ভেতরে ঢোকানো রয়েছে। সো এসে দেখাবো। চলো আমরা এখন বেরোই, কারণ দেরি হয়ে গেছে, ঘড়ি পরিনি, ঘড়িটা পরতে হবে। চলো। 1:45 প্রায় বেজেই গেছে, লাঞ্চ করতে করতে ওদের প্রায় 1:30-2টা হয়তো বেজে যাবে। শিবরাত্রির জন্য মন্দিরগুলো কি সুন্দর সাজিয়েছে দেখো। চলে এসছে আপটাউনে, খুব তাড়াতাড়ি চলে আসলাম আজকে, জানো খুব একটা ট্রাফিকই ছিল না। Why not? এই আপটাউন মলটা না আমাদের বাড়ির খুব কাছে, আর অন্যবার আমি প্রায়শই আসি, কিন্তু বাবাই আর মা আসার পর 1-2বার এসেছিলাম। কিন্তু এখন যেখানে যাচ্ছি মানে অল মার্কেটে, সেখানে কখনো বাবাই আর মা আসেনি। এখানে এত জিনিসের স্টক না, দেখে খুব খুশি হবে। কি টাটকা আর কি ভালো ভালো ফল এখানে, জানো মনে হচ্ছে সব একেবারে তুলে নিয়ে নিই। ভীষণ ভালো কোয়ালিটি, আর দামও মোটামুটি রিজনেবল। ব্যাঙ্গালোরে যদি তোমরা কেয়ারপুরামের দিকে থাকো তাহলে তোমরা ডেফিনেটলি আসতে পারো ওরিয়ান আপটাউন মলে, যেটা মানে আমি বলবো আমার দেখা সবচেয়ে ভালো একটা গ্রসারি শপ মানে এর মধ্যে রয়েছে, যেটা অল মার্কেট। এর থেকে ভালো ফল বোধহয় আমি অন্তত ব্যাঙ্গালোরে কোথাও দেখিনি, আর প্রাইসটাও কিন্তু বেশ ভালো। আমরা কেন এত ফল কিনছি সেটা ইন ডিটেলে তোমাদেরকে পরে বলবো, মানে ডিটেলে বলবো না, বলতে চাই না, বলতে চাই না মানে অন্যভাবে নিও না, কাউকে দেওয়ার আছে এটা, সো ওই জন্য খুব একটা ভাবে বলতে চাইছি না। বাট যাই হোক, অনেক রকমের ফল পাওয়া যায় এখানে, আমাদের এখানে দেখছোই, এটা অল মার্কেট, আর দাম বেশ সস্তা কম্পারেটিভ টু বাজার। তো ওই জন্য আর মা বাবা এসে এখানে তো মানে প্রচণ্ড খুশি হয়ে গেছে, এত ফল টল ফ্রেশ সবজি পাতি সব দেখে। যাই হোক, কেনাকাটিগুলো হয়ে যাক। বাবাই ব্যাঙ্গালোরে এত বাজার টাজার করে, কিন্তু আমার মনে হয় এখানে এসে যতটা খুশি হয়েছে আর অন্য কোথাও হয়নি। এই যে আমরা যেখানে কিনছি এটা হলো ফলের জায়গা, এখানে দেখো ফ্রুটস লেখা আছে, আর এটা হলো ফার্ম ফ্রেশ, মানে তোমার সমস্ত সবজি ভীষণ ফ্রেশ। বড় পেয়ারা দেখে অর্ণব বলছিল ও এখনই ওটা খেয়ে নেবে। আর শুধু ফল আর সবজি না, এখানে বেকারির আইটেমও ভীষণ ভালো পাওয়া যায়।
অ্যানিভার্সারিতে অর্ণবের সেকেন্ড টাইম গিফট, ফল, ফলের সম্ভার। মা বেশ কয়েকদিন পর পর আনারসের চাটনি বানিয়েছে, তোমাদেরকে ব্লগেও তো দেখিয়েছি, কিন্তু এখন ভাবছি একটু কাঁচা আম নিয়ে যাই, ভালো আছেও এখানে, নিয়ে যাই চাটনি করব। এই কেটে রাখা সবজিগুলো দেখে বাবাই আর মা খুব অবাক হয়েছে জানো তো, বলছে এগুলোকে নিয়ে গিয়ে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলেই তরকারি হয়ে যাবে। দেখেছো তো এখানে সব কিছু পাওয়া যায়, কাঁচা হলুদও পাওয়া যায়। দাঁড়াও, এই বেগুনি রঙের বাঁধাকপিটা মাকে একবার দেখাই। না, মা দেখে খুব একটা এক্সাইটেড হলো না, কারণ বাবাই অলরেডি দেখিয়ে দিয়েছে। কি করে জানবো আমি এরকম অদ্ভুত জিনিস যে ওরা দেখে নিয়েছে। এরকম কেটে রাখা সবজি, কেটে রাখা ফল, বেদানাটা পর্যন্ত ছাড়িয়ে রাখা। যাই হোক, কিছু বিস্কিট, কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিচ্ছি এখান থেকে। পুজোর জিনিসের সম্ভারও কিন্তু প্রচুর। আমি জাস্ট এইগুলো দেখাচ্ছি তোমাদেরকে, যদি তোমরা আসো কাজে লাগবে। একটা স্টার্টস কিনে নিই, ছোটো কানের দুলের বড়ই অভাব। সেই কখন ঢোকা হয়েছে, একের পর এক জিনিস কেনা হচ্ছে। আমি কিছু স্টার্টস কিনলাম আর এত জিনিস কেনা হচ্ছে। এখন প্রায় বাজে ঘড়িতে 2:15। এখন আমরা এখানেই রয়েছি, কেনাকাটা চলছে। আর এরপর অর্ণবার বাবাই কোথাও একটা খেতে যাবে, দেখে আমি আর মা ঘুরে বেড়াবো হয়তো। মোটামুটি সবই না হয়ে গেছে, এখন একটু ফ্রোজেন আইটেমগুলো নিতে হবে, কারণ এইগুলো লাস্টের জন্যই রেখে দিয়েছিলাম, না হলে তো ওইভাবে নিয়ে নিয়ে ঘুরতে হতো। তো অর্ণব এখন দেখছে কিছু ফ্রেঞ্চ ফ্রাইজ, কারণ ও ওই এয়ার ফ্রায়ারে ফ্রাই করে খাবে। আর সাথে নিয়ে নেব কিছু দই, কারণ আমাদের তো আজকে উপোস। তো দই, একটু লস্যি, এগুলো সব নিয়ে নিয়েছি। জানো তো, সেই ছোটোবেলায় যখন বাবার সাথে বাজারে যেতাম, চালের মধ্যে হাত দিয়ে আমি এরকম করতাম। আজ অনেক দিন পর করলাম, যদিও সেটা চালের বস্তা থাকতো। তোমরাও নিশ্চয়ই করেছো। এই যে বেশ মন প্রাণ ভরে কেনাকাটা হয়ে গেছে, অনেক কিছুই কিনে ফেলেছি। এখন এখান থেকে বেরোবো। বাই। মা ফুড কোর্টে যাবে না বলেছে, আমরা গিয়ে কি করব? আমি আর মা এখন এখানেই থাকবো। বাবাই আর অর্ণব যাচ্ছে গাড়িতে জিনিসগুলো লোড করার জন্য। ততক্ষণ ভাবলাম উপরে এসে ফুড কোর্টেই বসি, কি আর করব। যদিও একদম আজকে ইচ্ছা করছে না কিন্তু ফুড কোর্টে আসতে। এখানে আসা হয়েছে লাঞ্চ করার জন্য। বাবাই আর অর্ণবের আর গন্ধে ম করছে। মার আর আমার অবস্থা খুব শোচনীয়। কি বলবো, এরকমভাবে খুব কন্ট্রোল করা যায়? যাই হোক, এরকম অবস্থাতেও যদি কিছু না খাই, শিব ঠাকুর নিশ্চয়ই আশীর্বাদ দেবেন। তো তাই না বলো? কি চারিদিকে পুরো মানে মমা করছে গন্ধ। দেখা যাক, ওরা খেয়ে বাড়িতে গেলে, বাড়িতে গিয়ে পুজো টুজো করে আবার বেরোতে হবে। দেখা যাক কি খাবার আনে। হ্যাপি অ্যানিভার্সারি। বেশ অনেকটা বেলা হলো জানো তো, বাবাই আর অর্ণবের খাওয়া দাওয়া হয়ে গেল। আর এখন বেরিয়ে পড়েছি, প্রায় 3:30 বাজে। এবার বাড়ি গিয়ে স্নান করব, ঘরের পুজো করব, তারপর আবার মন্দিরে বেরোনো। অনেক কাজ। আর বিকালে তো একটা প্ল্যান আছে, সেটা তো বললামই। বিকালের যখন তাহলে এত প্ল্যান, তাহলে আজকের ব্লগটাকে বরং এখানেই শেষ করছি, কারণ অনেকটাই বড় হয়ে গেল। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যানিভার্সারি দিনটা কিন্তু একদম অন্যরকমভাবে কাটছে, তাহলে বাকিটা কিন্তু দেখতে হবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।